ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে তার জন্য কোরআন সুপারিশ করবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিশুদ্ধ একটি হাদিস, যে হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা মুলুক তেলাওয়াত করবে সকাল সন্ধ্যায়, সূরা তেলাওয়াতকৃত ব্যক্তিকে জান্নাতে পৌঁছে দেবেন সুপারিশ করে। যেই ব্যক্তিটার জন্য জাহান্নাম লিপিবদ্ধ হয়ে গেছে, সূরা মুলুক এসে সুপারিশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন যে প্রতিপালক, তাকে কি জান্নাত দেওয়া যায় না? একবার বলবে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তে বলবে, তুমি তো জানো তার জন্য জাহান্নাম লিপিবদ্ধ হয়ে গেছে, তারপরে তুমি তার জন্য সুপারিশ করো কেন? তখন সূরা মুলুক বলবে, প্রতিপালক, সে আমাকে তেলাওয়াত করেছিল সকাল এবং সন্ধ্যা। একবার নয়, দুইবার নয়, তিনবার সূরা মুলুক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একই কথাই বলবে যে রব্বুল আলামিন, তাকে কি জান্নাত দেওয়া যায় না? এই সুপারিশটুকু পরিশেষে তৃতীয়বারে গিয়ে সূরা মুলুকের সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের ভিতরে আসছে যে যখন কবরে যখন মানুষকে শোয়ানো হবে, তখন চতুর্দিক থেকে আযাব আসবে। তখন সূরা মুলুক এসে সেই আযাবকে প্রতিহত করবে। আযাব তখন জিজ্ঞাসা করবে যে তুমি কে? তখন সূরা মুলুক বলবে যে আমি সূরা মুলুক। তখন সেই ব্যক্তিটাকে শাস্তি দিতে দিবে না। এই দুইটা জায়গাতে সূরা মুলুকের সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। সুতরাং সূরা মুলুক তেলাওয়াত করব। আর সেই সূরা মুলুক ২৯ পারার শুরুতেই যে সূরাটি, সকলেই পড়ার চেষ্টা করি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ৩০ আয়াত বিশিষ্ট একটি সূরা এই সূরা মুলুক। সকালেও পড়বেন, মাগরিবের পরে পড়বেন এবং ফজরের পরে পড়বেন, সকাল সন্ধ্যায় দুইবার। পরীক্ষিত একটি আমল এটি।